সিপিএম এর প্রতিবাদী মুখ বাম নেত্রী মীনাক্ষী মুখার্জিকে দেখতে পাচ্ছি উত্তরপাড়ায় জনসংযোগ করছেন। কোথাও পুষ্পবৃষ্টি হচ্ছে, কোথাও লোক মালা পরিয়ে দিচ্ছে। কি বলবেন এই অ্যাকসেপ্টেন্স? মানুষ সিপিআইএম কে এবং বামপন্থী মানুষজনদেরকে তাদের হৃদয়ে জায়গা দিচ্ছে এবং তার কারণ হলো গোটা রাজ্য জুড়ে বাংলাকে বাঁচানোর যে লড়াইয়ে সিপিআইএম তার ক্রেডিবিলিটি এবং তার গোটা মানুষের সাথে যে সংযোগ স্থাপন করেছে, মানুষ তাকে খুব প্রাণ ভরে স্বীকার করছে। তাই উত্তরপাড়াতে যখন আমাদের জনসংযোগ চলছে, মানুষ সব রকম ভাবে আমাদের পাশে দাঁড়াচ্ছে। মূলত মানুষের সাথে কথা বলছেন, বিভিন্ন জায়গায় মিটিং করছেন, মূলত কি কি সমস্যা বুঝতে পারছেন উত্তরপাড়া এলাকায়? উত্তরপাড়ার স্টেট জেনারেল হসপিটাল, এখানকার স্বাস্থ্য ব্যবস্থা, এখানকার শিক্ষা ব্যবস্থা, এখানকার ড্রেনেজ সিস্টেম, ইললিগাল প্রমোটারি, এই গোটা ব্যবস্থাটা প্রত্যেকটা পাড়াতে একই কথা। ফ্ল্যাটগুলোতে জঞ্জাল কর, অথচ উত্তরপাড়াতে নোংরা আবর্জনা পরিষ্কার হয় না। তার সঙ্গে সঙ্গে এখানকার শৃঙ্খলা, এখানকার শান্তি, এখানকার যা আইনের শাসন সেটা ব্যাহত হচ্ছে। বাস স্ট্যান্ড উদ্বোধন করা হয়েছিল, লক্ষ লক্ষ টাকা খরচা করেছে। এই বাস স্ট্যান্ড আজকে পড়ে আছে, সেখানে কুকুর শুতে পারে, এসি বাস স্ট্যান্ড, মানুষ গিয়ে বসতে পারে না। কি বলবেন? সরকার যদি চাইতো যে সেখানে বাস ছাড়ুক, মানুষ বাসে চাপুক, এখান থেকে শহরতলি চলে যেতে 50 টাকা না খরচা হোক, 12-15 টাকায় চলে যাক, তাহলে তাই হতো। সরকার চেয়েছে এসি বাস স্ট্যান্ডে কুকুর শুয়ে থাকুক, তাই কুকুর শুয়ে আছে। সরকার যা চেয়েছে তাই হচ্ছে। কি বুঝতে পারছেন জয়লাভ যদি এখানে ক্ষমতা আছে সিপিএম, মূলত কি কি কাজ, মানুষের ডিমান্ড কি বুঝতে পারছেন, মানুষের আবেগ? আর একটা কথা বহিরাগত একটা আওয়াজ তুলছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। তারা বলছেন যে বাম আমলে নাকি পৌরসভা খাটালের মতো ছিল এবং বহিরাগত প্রার্থী বারবার আসছে। আবারও বহিরাগত আপনাকে বলছে যে আপনি যদি প্রার্থী হন আবারও তো সেই বহিরাগত, তাহলে তো বঞ্চিত হবে মানুষ। আগে প্রার্থী হয়ে যায়, তারপরে এই প্রশ্নের উত্তর দিই। এখনো পার্টি প্রার্থী ঘোষণা করেনি। আমরা গোটা রাজ্য জুড়ে অসংখ্য পাড়া বৈঠক এবং সব বাড়িতে যাচ্ছি মানুষের সঙ্গে কথা বলতে এবং প্রকাশ্যে কথা বলছি, লুকিয়ে কথা বলিনি। মানুষ যা সমস্যা বলছে সেই সমস্যা নিয়ে লড়াই, আন্দোলন করা, মানুষকে সেই আন্দোলনে রাস্তাতে একসঙ্গে থাকা, এই কাজই করে বেড়াচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে, যেখানে সরকারে আসবে, পৌরসভা থাকবে, কি হয়েছে সে তো ওই হিন্দমোটরের ভেড়ি চাষ আর 9 দিনের মাথায় 2টো রেপ, এগুলো দেখলেই তো বোঝা যায় যে সত্যিকারেরই উত্তরপাড়া পৌরসভা খাটাল হয়েছে, দুর্নীতিদের স্বর্গরাজ্য হয়েছে, নাকি সাধারণ মানুষের একটি প্রাণ ভরে নিঃশ্বাস নেবার জায়গা হচ্ছে। সেটা আমাকে বলতে হবে না, উত্তরপাড়া থানা গেলেই বোঝা যাবে। বয়স্ক মানুষরা জড়িয়ে ধরছে আপনাকে, বাচ্চারাও যাচ্ছে, একটা আবেগ মনে হচ্ছে। মানুষ বামপন্থাকে নিজের বুকে জায়গা দিচ্ছেন, এক বুক নিঃশ্বাস নেবার জন্যে, প্রাণ ভরে বেঁচে থাকার জন্যে মানুষ লাল ঝান্ডাকে আঁকড়ে ধরছেন। আমরা লাল ঝান্ডা ধরে আছি, ফলে লাল ঝান্ডা যখন ধরছেন তা আমাদেরকে ধরছেন। মানুষ আসলে লাল ঝান্ডাকে ধরছে। তো কাউন্সিলরের সাথে জনসংযোগের সময় আপনার একটা কথা হলো, কি বললেন? এই আজকে বিকেলের পাড়া বৈঠক থেকে শুরু করে রাস্তায় কাউন্সিলর সবাই বলেছেন যে এই ব্যবস্থার থেকে মুক্তি চাই। তৃণমূল কাউন্সিলর কোন, যারা এসেছেন, যারা বলেছেন, তারা কোন ব্যবস্থার থেকে কি মুক্তি চাই তারা বলবেন। আমরা বলবো গোটা উত্তরপাড়ার সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের মানুষ নির্ভয়ে, নির্দ্বিধায়, নিঃসংকোচে থাকুন। সিপিএমের যুবক পলিটিক্যাল পার্টিকে ভয় পাবে না, রাজনৈতিক দল মানুষকে শ্রদ্ধা করুক। মানুষকে শ্রদ্ধা করছি। সিপিএম এর যুব ব্রিগেড যারা আছে আপনাদের দিকে তাকিয়ে আছে, রাজ্য বিরোধী যারা রাজনীতি করতে যায় বা যারা পশ্চিমবঙ্গে বিকল্প চায়, এই বিরোধী যুব ব্রিগেডদের মুখ হিসেবে আপনি কি বলতে চান? রোজগারের গ্যারেন্টি হবে, বাইরের রাজ্যে যেতে হবে না। এই পশ্চিমবঙ্গে বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে। সব ওয়েডিং প্যাকেজগুলির উপর প্রতি 10 গ্রাম গোল্ড রেটে 3200 টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে 60% ছাড়। চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন। রোজগারের গ্যারেন্টি হবে, বাইরের রাজ্যে যেতে হবে না। এই পশ্চিমবঙ্গেই নিজেদের গতরের দাম একদম সেফটি সিকিউরিটি সমেত পাবে। এইটুকু ভরসা লাল ঝান্ডার প্রতি তোমরা রাখতে পারো, আমরা তোমাদের হাত ছেড়ে যাব না। মুশকিল আসনে কোন্নগর মা শারদা হাসপাতাল, হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল কোন্নগর মা শারদা হাসপাতাল। এখানে ন্যায্য মূল্যে চিকিৎসার সাথে সাথে সুলভে ডায়ালিসিস, এক্স-রে, প্যাথোলজি, সমস্ত রকম রক্ত পরীক্ষা, ইউএসজি করানো হয়। এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। এখানে মেজর এবং মাইনর ওটি করা হয়। যে কোনো অসুস্থতায় সমস্ত রকমের সুবিধা পেতে যোগাযোগ করুন 03326745678 এই নম্বরে।